গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ শহীদ ইসলাম। আশা করি সবাই ভালো আছো। আমরা এসেছি কালিম্পং একটা ছোট্ট গ্রাম কোলাখাম। আমাদের 3 দিনের ট্যুরের সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সাথে তুলে ধরবো। তো লেটস গো। শিলিগুড়ি জাংশন থেকে গাড়ি নিয়ে আমরা সোজা চলে এসি সেল রোড ব্রিজে, যেটা লুপ ব্রিজ নামেও পরিচিত। এই ব্রিজের উপর থেকে ভিউটা কিছু এরকম। এরপর আমরা চলে যাব একদম লোলেগাঁওয়ে। লোলেগাঁও ঢুকেই আমরা চলে আসি লোলেগাঁওয়ের এই ভিউ পয়েন্টে। মেঘলা আকাশ থাকার কারণে এখান থেকে সেরকম ভিউ পাওয়া যায়নি। এখানে একটা ট্রি হাউস তো বলা যাবে না, এটাকে কি করলে একটা ভিউ পয়েন্ট আছে যেটা ট্রির সাথে যুক্ত। এখান থেকে কিছু সারিবদ্ধ পাইন গাছ আমরা দেখতে পাচ্ছি। সামনে একটা ঝুলন্ত ব্রিজ আছে, চলো ওখানে যাওয়া যাক। দূর থেকে দেখে এটাকে অনেকটা কাঠের ব্রিজ মনে হচ্ছিল, কিন্তু এটা কাঠের না, এটা বাঁশের ব্রিজ। আর এখানে বলছে প্লিজ অনলি 2 পিপল অ্যাট এ টাইম, কিন্তু আমি তো আপাতত একাই আছি, তো এইটার ফিল নিয়ে নিই একটু। আসলাম যখন লোলেগাঁও। আরেকটা ব্রিজ ছিল ঝুলন্ত, কিন্তু ওটা এখন বন্ধ আছে। কিন্তু আপাতত তোমরা যদি লোলেগাঁওয়ের এই পার্কটার মধ্যে আসো তাহলে এই ব্রিজটা দেখতে পারবে। কিন্তু রাস্তা প্রচুর খারাপ, দেখতে পাচ্ছ, একটু সাবধানে। আমি প্রচুর রিস্ক নিয়ে ফেলছি আই থিঙ্ক। বাপরে, চলো, কোনো ব্যাপার না, ভাঙা পাড়টা পার হয়ে গেছি। একটু তোমরা আসলে একটু সাবধানেই আসবে এখানে, কারণ বাসগুলো প্রচুর দুর্বল হয়ে গেছে। সাবধানে আসাটাই প্রেফার করবে। বাহ, পার করে ফেললাম। এখানে আর বেশি সময় নষ্ট না করে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের হোমস্টেতে, কারণ আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছে। সারাদিন ট্রাভেলের পর অ্যাট লাস্ট আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। প্রচুর টায়ার্ড, এখন একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে আমাদের খাবার রেডি হচ্ছে, খাবার খেতে। একটা জিনিস দেখার জন্য এই ভিডিওটা। আমাদের রুম থেকে শুধু জানলাটা খুলবো, কিছু লাগছে না, তাই তো? শুধু লাইটটা অফ, সবিক, বাস। শুধু জানলা খোলার অপেক্ষা, তারপরেই এত সুন্দর একটা ভিউ। মোবাইলের মধ্যে সেভাবে ধরা পড়ছে না হয়তো, কিন্তু খালি চোখে অপূর্ব লাগছে। এখন আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গে ওয়াটারফলসের উদ্দেশ্যে। এখন এসে পড়লাম ছাঙ্গে ওয়াটারফলসের কাছে। এখান থেকে জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও সুন্দর হয়ে গেল। জুম ইন কি হবে? জুম ইন হচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দোকানের পাশ দিয়ে আমাদের একটু ট্রেকিং করে নিচে নামতে লাগবে। এইভাবে নিচের দিকে অনেকটা পথই অতিক্রম করতে লাগবে মোটামুটি, দেখতে পাচ্ছি। তাহলে বল, প্রথম দুজন মেয়েকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি চ্যানেলে আমার। সল্লু ভাইয়ের ফ্যান সবাই, কেমন আছো তুমি, কি ভালো আছো? তারপর বল, এখন তো হাঁটা শুরু করলাম, জাস্ট অনেক দূরে হাঁটতে লাগবে এখন আশা করি। তো ধীরে সাস্তে হাঁটি, চলো দেখা হচ্ছে সাঙ্গে ফলসে গিয়ে। গাইস, আমার তর্স হয়েছে না, সবাইকে পেরিয়ে আমি সামনে চলে এলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে চলে আসবে ছাঙ্গে ওয়াটারফলস, উত্তরবঙ্গের হাইয়েস্ট ওয়াটারফলস। জাস্ট অসম দেখতে লাগছে। ও বাপরে, ও মাই গড, কেউ নেই এখানে, শুধু আমি একা। কোনো টুরিস্টও দেখতে পাচ্ছি না। ও মাই গড, জলের আওয়াজ, জলের স্ফুটনাঙ্ক এত ডিপ। পিছনে কাঞ্চনজঙ্ঘা, ও মাই গড, জাস্ট অসাম এক্সপিরিয়েন্স। ও টপ টপ। প্রচুর ঠান্ডা এখানে, কিন্তু নিজেকে কিভাবে স্নান না করে আটকাবো সেটাই বুঝতে পারছি না। তো স্নান করেই যাবো আজকে। লেটস গো। এরকম পাশ থেকে ইমাজিন করছো রেইনবো দেখবে? সিরিয়াসলি, রেইনবো একদম আমার পেছনে, শুধু 10 মিটারের ডিস্টেন্স হবে না। সিরিয়াসলি বল, নেবো কিরকম?
লাগটা কিরকম বল, ঝর্ণা, রেইনবো, পিছনে কাঞ্চনজঙ্ঘা, জাস্ট অসম। বেস্ট ট্রিপ ভাই, বেস্ট ট্রিপ বল। স্নান শেষের পর সাঙ্গের পাশে একটা দোকান আছে, তার পাশ থেকে চা নিয়ে নিলাম, ওয়াটারফলস দেখবো আর চায়ের সিপ আলাদা। এখন ছাঙ্গে ওয়াটারফলস থেকে ফেরার পালা। খুবই কঠিন, তার হচ্ছে দুটো কারণ। প্রথম হচ্ছে এত সুন্দর পরিবেশ থেকে যেতে ইচ্ছা করছে না, আর দ্বিতীয় হচ্ছে অনেকটা পথ আমাদের উপরে অতিক্রম করতে লাগবে, যেটা খুবই কষ্টকর। দুপুর, আর ইউ রেডি? চলো। তো উপরে উঠে কেমন লাগলো? এখন তো उठलामी ना, যাই হোক তবুও बहुत अच्छा। अभी तक की जर्नी बेस्ट थी, पर अब थोड़ा हैरानी हो रही है। हिंदी चैनल हम बहुत आगे भी हम बहुत अच्छी जगह एक्सप्लोर करेंगे, तो करेंगे। मिलते हैं कुछ देर में, तो स्टे ट्यून, बाय बाय। बोले बाप रे बाप। डोंट फॉरगेट टू लाइक, कमेंट एंड शेयर, सब्सक्राइब। सब्सक्राइब। अच्छा जी, ऐसा है क्या? हाँ, बोलो पेंसिल। पेंसिल। आपका शादी कैंसिल। वो तो कैंसिल हो ही गया। এখন এন্টার করতে যাচ্ছি লাভা মনস্ট্রিতে। মনস্ট্রি এর আগেও আমরা এসেছিলাম। যারা আমার ঋষভের ব্লগটা দেখেছো তারা জানো যে ঋষভ দিয়ে ফেরার পথে আমরা এই লাভা মনস্ট্রিতে ঢুকে আমরা গিয়েছিলাম। এখানকার ভিউ, এখানকার পরিবেশ খুব পরিচিত। এই জায়গায় রূপায়ণের সেই নিউজ, ওফ, নস্টালজিয়া হিট হয়ে গেয়া। বলে রাখি, পৃথিবীর যে কোনো কোণাতেই যাবেন, বৌদ্ধ মন্দিরগুলো হচ্ছে এক নম্বরে অসাধারণ। সত্যি কথা বলতে, এগুলোতে যা প্রাকৃতিক সৌন্দর্য, যা প্রাকৃতিক ভিউ পাবেন আপনারা, মুগ্ধকর মুগ্ধকর। থ্যাংক ইউ রূপায়ণ ফর দ্য ইন্ট্রোডাকশন। সামনে একটু আগেই এরকম একটা ভিউ। উপরে মেঘের ছায়া, নিচে সূর্যের আলো, পুরো मिक्स्ड वेदर। कैसे हो बताओ? अच्छा हो या बुरा हो? कैसे हो ये तो बताओ, कैसे हो? और क्या तुम रहते कहाँ पे हो? क्या यहीं पे रहते हो? এখন 1:30টা বেজে গেছে, আমাদের ডেলো পার্কের উদ্দেশ্যে রওনা দিতে লাগবে। এইটা হচ্ছে মেইন, যে মনস্ট্রির মেইন পার্ট এইটা, আর এইটা একটা পার্ট, আর এখানে কিছু রুমস আছে। এখন আমরা চলে এলাম ডেলো পার্কে। ডেলো পার্ক থেকে ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডেলোর মেইন ভিউ পয়েন্ট হচ্ছে এইটা। আমরা ডেলো পার্ক থেকে বেরিয়ে পড়বো, বেরিয়ে ডিরেক্ট চলে যাবো আমাদের হোমস্টেতে। অনেকটাই লেট হয়ে গেল, 4:15 বাজে এখন। একটু পরে ডেলো পার্কও বন্ধ হয়ে যাবে, তো দেখা হচ্ছে হোমস্টেতে গিয়ে। টাটা। সেকেন্ড ডেতে একদম কালিম্পং হোম টাউনের পাশেই এই হোটেল, একদম লাক্সারিয়াস বলতে পারি। নিচে বাংলো আছে কিছু, দারুণ। এই ডাইনিংয়ে বসে পড়লাম, খাবার রেডি, খাবার এখন চলে আসবে। সুন্দর ডাইনিং, জাস্ট অসম। খাওয়ার সাথে সাথেই আমরা এই সুন্দর ভিউটা অনুভব করতে পারবো। আজকে আমাদের 3rd ডে হোমস্টে থেকে। ভিউটা কিছু এটা, হোমস্টে থেকে অনেকটা পথ অতিক্রম করে চলে আসলাম। এবার আমরা যাব হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্টে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে একবার। লেটস গো। কালিম্পং থেকে মোটামুটি 2.5 ঘন্টা ট্রাভেল করার পর আমরা এখন পৌঁছে গেছি পানবুদারা ভিউ পয়েন্টে।
এখানকার ভিউটা জাস্ট অসাম, শুধু একবার দেখো। পাহাড়ের উপরের ভিউ তো সুন্দর লাগে, কিন্তু এই দৃশ্য পাহাড় থেকে সমতলের দৃশ্যটা আলাদাই। এখান থেকে আমরা ওই সামনে সেবকের ব্রিজও দেখতে পাচ্ছি। এই যে আমাদের করোনেশন ব্রিজ, আর তার পাশেই হচ্ছে আমাদের রেল ব্রিজ যেটা থাকে। পাহাড়ের 360 ভিউ আছে। প্রথমে এদিকে সমতল, তারপর ঘুরতে 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 সামনে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা দৃশ্য। আমাদের এখানে আসার কোনো কথা ছিল না, কিন্তু ড্রাইভার আঙ্কেল বললো যে কালিম্পংয়ে আসলে যদি এটাই না আসো তাহলে কোনো মানেই হয় না। তাই ড্রাইভার কাকুর কথাতেই এখানে আইলাম। সত্যি এখানে না আসলে ট্রিপটার অর্ধেক মজাই নষ্ট হয়ে যেত। সমস্ত ভিউ পয়েন্টগুলোর মধ্যে এই ভিউ পয়েন্টটাই আমাকে বেস্ট। তো একদম আজকে আমাদের ট্রিপের শেষ দিন এত সুন্দর একটা দৃশ্য দেখে আমরা ফিরে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। একদম পয়সা ওসুল ট্রিপ, মানে আমার একান্ত মতে। আমি যতগুলা ট্যুরে বা যেখানে গিয়েছি, এই ট্যুরটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট না, মানে বেস্টই বলা চলে। কারণ ছাঙ্গে ওয়াটারফলস থেকে এইটা, ছাঙ্গে একটা আলাদা এক্সপিরিয়েন্স, আর এইটা একটা আলাদা এক্সপিরিয়েন্স সত্যি। যদি কোনোদিন কালিম্পংয়ের প্ল্যান হয় তোমাদের, তাহলে এই পানবু ধারা ভিউ পয়েন্ট মিস করো না। একদম অর্থিত। বাড়ি ফেরার পথে এদিক দিয়ে হয়ে ফিরতে পারবে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। জানি না আর কবে আসতে পারবো না, কিন্তু এই ট্যুরটার কথা মনে থেকেই যাবে। এবার সত্যি যদি ব্লগটা সত্যিই ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে, জানি না কি লাগবে, কিন্তু একটা কমেন্ট পাস করে দিয়ে যাও। শুধু নিচে একটা কমেন্ট রেখে যাও আমার জন্য। এটা আমাকে মোটিভেট করবে নেক্সট ব্লগ বানানোর জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।